আসসালামু আলাইকুম সুপ্রদর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আপডেটের সাথে আছি আমি শারমিন আরা। সংবাদ সম্মেলন থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। যেখান থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই নিউজটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমি এখন আছি আমাদের ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কের যে রিসোর্ট অডিটোরিয়াম আছে সেখান থেকে আমি সরাসরি আপনাদের মাঝে প্রচার করছি আজকের বিষয় সিও সংস্থা সম্পর্কে আপনাদের অবগতি করানো এবং বিভিন্ন পত্রপত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল সংবাদ পরিবেশনের নিন্দা প্রতিবাদে যে সংবাদ সম্মেলন করছেন সিওর প্রধান শামসুল আলম, প্রধান নির্বাহী যিনি এখানে আরও উপস্থিত আছেন আমাদের ঝিনাইদের সকল সাংবাদিকবৃন্দ। আমি আপনাদের মাঝে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে সকল সাংবাদিক বৃন্দ একত্রিত হয়েছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আছি আলহামদুলিল্লাহ। পা অপারেশন করেছি। দর্শক দেখতে পাচ্ছেন ঝিনাইদের সকল সাংবাদিক একত্রিত হয়েছেন এই জোয়ান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট অডিটোরিয়ামে। এখানে সকলে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলন শুরু হতে চলেছে। সিও এনজিওর প্রধান নির্বাহী পরিচালক শামসুল আলম তিনি সংবাদ সম্মেলন করছেন। আজকের বিষয় আপনাদের মাঝে আমি তুলে ধরেছি। আবারও বলছি, সিও সংস্থা সম্পর্কে আপনাদের অবগতি করানো ও বিভিন্ন পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল সংবাদ পরিবেশনের নিন্দা প্রতিবাদের জন্য আজকের এই আয়োজন করেছেন সিও প্রধান নির্বাহী পরিচালক। সকল সাংবাদিককে একত্রিত করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই মূল পর্ব শুরু হবে। সেটি আপনাদের মাঝে আমি বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। আমি শারমিন আরা আপনাদের সাথে আছি ঝিনাইদহ আপডেট নিয়ে। প্রিয় সাংবাদিক ভাইগণ, আপনাদের অনুমতি ক্রমে আমাদের আর 1 মিনিট বাকি আছে। এই বইটা ভালো হয়।
এটা দিলে হবে? এই জায়গায় দিলে হবে, সমস্যা এটা সরাই দেন, এটা দরকার নেই, সরাই দেন, এর বদল সরাই দেন। ও হ্যাঁ হ্যাঁ করেছি, হ্যান্ড আউট করেছি, হ্যান্ড আউট আমরা আমাদের কিছু হ্যান্ড আউট আছে, এইগুলো ডিস্ট্রিবিউট করার জন্য আমাদের এমআইএস অফিসার রাজু আহমেদ সহ যাদের কাছে আছে, আপনারা সবাইকে পিছন থেকে কেউ সামনে থেকে কেউ হ্যান্ড আউট দিয়ে দেন, বিলি করে দেন। আমার ছিল না কোনো অর্থ। হ্যান্ড আউট দেওয়ার পরে যদি কারোর পানির পিপাসার জন্য প্রয়োজন হয়, সবাইকে পানির বোতল সার্ভ করে দিন। কথাগুলো দরকার ছিল না, কথাগুলো সব ছিল আগে। হ্যাঁ, শুরু করতে হবে, শুরু করতে হবে। আচ্ছা, আমি মিটিংয়ে আছি, 3টার দিকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ ও সুধীজন, সবাইকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামসুল আলম, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, সিও, সোশিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন, পুরা নাম এসিএইচইও, সংক্ষেপে এই প্রতিষ্ঠানের নাম সিও। সিও প্রতিষ্ঠানের আহ্বানে আপনাদের উপস্থিতির জন্য আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ ও অকৃত্রিম ভালোবাসা জানাচ্ছি। আপনারা নিশ্চয় অবগত আছেন যে সিও একটি বেসরকারি স্বেচ্ছাসেবী মানব কল্যাণ প্রতিষ্ঠান, যার প্রধান কার্যালয় ঝিনাইদহের চাকলাপাড়ায় অবস্থিত। আপনারা আরো জানেন যে আমি এলাকার অন্যান্য সাধারণ মানুষের মতোই একজন সাধারণ মানুষ। জীবনের অনেক কঠিন সময় পার করে এসেছে। আমার ছিল না কোনো অর্থবিত্ত,
কিন্তু আমি ভাবতাম কিভাবে মানুষের বা সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন করা যায়। সেই লক্ষ্যে আমার যাত্রা নিয়ে শুরু করি আমি একটি প্রতিষ্ঠান সৃষ্টি করার জন্য। সেই প্রতিষ্ঠানের নামটি আবারও বলি, সোশিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন সিও। সিওর প্রতিষ্ঠা লগ্ন থেকেই সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি বেকার সমস্যা সমাধানের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করা হয়। বর্তমানে বিভিন্ন প্রকল্পের পাশাপাশি ঋণ কর্মসূচি প্রকল্পটিও চলমান আছে। এই ঋণ কর্মসূচি পরিচালনা করার জন্য শত শত কোটি টাকার প্রয়োজন হয়, যার যোগান হিসাবে আসে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে। বিভিন্ন ধরনের জামানত প্রদানের বিপরীতে অর্থ প্রাপ্তি ঘটে, যা নির্দিষ্ট সময়ের ব্যবধানে পরিশোধ করতে হয়। আর এই ঋণ কর্মসূচি পরিচালনা করার জন্য বিভিন্ন জেলা থেকে আগত অভিজ্ঞ অনভিজ্ঞ কর্মকর্তা কর্মচারীদের দক্ষ নিয়োগ বোর্ডের পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রদান করে থাকেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে কিছু সংখ্যক স্টাফ তাদের হীন মানসিকতার কারণে বিভিন্ন ধরনের আর্থিক অনিয়মে জড়িয়ে পড়ে, যার কারণে প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কোনো এক সময় প্রতিষ্ঠান যখন আইনের আশ্রয় গ্রহণ করে, তখন তারা তাদের অপরাধটাকে আড়াল করার জন্য বিভিন্নভাবে প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা ধরনের মন গড়া দুর্নাম প্রচার করে। তাই আপনাদের নিকট বিনয়ের সাথে বলতে চাই যে আপনারাও সমাজ উন্নয়নের জন্য কাজ করেন এবং সমাজের চিত্র তুলে ধরেন। সিও প্রতিষ্ঠান সমাজ উন্নয়নের জন্য কাজ করে আর এই কাজ করার জন্য যে শত শত স্টাফ নিয়োগ করতে হয়, তাই কোনো কোনো ক্ষেত্রে উভয়ের জানা বোঝার ভুল থাকতে পারে। তাই যে কোনো বিষয় যদি আপনাদের চোখে অসঙ্গতি হয়, মনে হয় বা আপনাদের ভুল বোঝানো হয়, তাহলে সেক্ষেত্রে পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। একটা কথা আমাদের সকলের মনে রাখা দরকার যে সিও একটি আর্থিক প্রতিষ্ঠানের অর্থেই পরিচালিত হয়। অন্য আরেকটি আর্থিক প্রতিষ্ঠান এই অর্থনৈতিক প্রতিষ্ঠানকে কিন্তু লোন হিসাবে লোন দিয়ে থাকে এবং এই লোনটি তাদেরকে আবার ফেরত দেওয়া লাগে। এই অর্থ যখন কোন এক শ্রেণীর স্টাফদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, তখন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। যখন তারা অর্থটি আত্মসাৎ করার পর টাকাটি আর ফেরত দেয় না, তখন আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। অতি সাম্প্রতিক সময়ে কিছু সাবেক কর্মকর্তা বিভিন্ন ধরনের আর্থিক অনিয়মের সাথে জড়িয়ে করার জন্য আপনাদের কোন কোন সাংবাদিক ভাইদের দ্বারা সংবাদ মাধ্যমে প্রচার করেছে। এখানে তারা সংস্থার কি পরিমাণ ক্ষতি করেছে এ বিষয়ে সংস্থার পরিচালক সার্বিক মোহাম্মদ ওহিদুর রহমান তার লিখিত বক্তব্য আপনাদের নিকট উপস্থাপন করবেন। আমি তাকে এ বিষয়ে সম্মানীয় সাংবাদিক বৃন্দ সুধীজনদের জ্ঞাতার্থে উপস্থাপন করার জন্য অনুরোধ করছি পরিচালক সার্বিককে। আমি আরেকটি ন্যাচারাল কথা আপনাদের সকলের উদ্দেশ্যে একটু বলতে চাই। আজকে যে আয়োজনটি বা আলোচনা সভাটি আয়োজন করা হয়েছে, আপনাদের প্রিয় প্রতিষ্ঠান সিও যেটি করেছে, আপনারা দয়া করে একটু সময় যদি দেন, আমরা চাচ্ছি যে এই প্রতিষ্ঠানটা কি আঙ্গিকে পরিচালনা হয়